এটা একটা মিল্কিং মেশিন বারবারস কোম্পানির। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে গরুর দুধটা দহন করবেন। এর জন্য আপনাদেরকে একটা ইলেকট্রিক লাইন লাগবে। বাসা বাড়ির যে লাইন চলে ও লাইন হলেই হবে। ইলেকট্রিক লাইন ভালো একটা সকেটের মধ্যে লাগিয়ে দেওয়ানোর পর এই যে লকটা আছে, লকটা সুন্দর করে উপরে টান দিয়ে উপরের ঘাটে বসাই দিবেন, তাহলে লকটা লাগবে। লক লাগার পরে আপনার হচ্ছে এই যে দুধের যে জারটা আছে এটা আপনি সুন্দর করে টাইট করে লাগাই দিবেন। লাইন দিলেন, লক করলেন, এটা একটু লাগাই দিলেন। এখন আপনি মোটরটা চালু করবেন। এই মোটর এখানে 0 পজিশনে বন্ধ এবং অন পজিশন নিয়ে গেলে আপনার চালু হবে। চালু করার পর আপনি মিটারে এখানে শো করবেন যে এই কালারটা গ্রিন সিগন্যালে নড়াচড়া করে কিনা। আমি এখন দিলাম, একটু এখানে খেয়াল করে কাছাকাছি নিয়ে আসেন, একটু কাছাকাছি নিয়ে আসেন। দেখেন গ্রিন সিগন্যাল আছে। আমি যদি আরও একটু অ্যাক্টিভেট করতে চাই বা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা রেগুলেটর আছে, এইটা হালকা একটু ডানে অথবা বামে ঘুরাই নেবেন। আমি ঘুরাই নিচ্ছি। দেখেন এখন আপনার মিডল পজিশন আছে, তার মানে আপনার এই মেশিনটা এখন দুধ দহনের জন্য পুরোপুরি রেডি। তো এইটা আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পর এভাবে গরুর বোর্ডে লাগাই দিবেন। লাগাই দেওয়ার আগে আপনাকে এই লকটা নিচের দিকে ডাউন করে দিতে হবে। ঘুরাইলাম, নিচের দিকে একটু ডাউন করে দিচ্ছি, তাহলে সে টানা শুরু করবে। আপনি এটা ধরবেন, সে টানবে। দুধ যখন টানবে তখন আপনার এই মোটা প্যাক দিয়ে টের পাবেন যে দুধ যাচ্ছে। দুধ যখন আপনার যাবে না তখন দুধ শেষ হয়ে গেছে। যদি দুধ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এটা তো এইভাবেই থাকবে। নিচের দিকে একটা হাত সাপোর্ট দেওয়ার পরে সেই লকটা আবার আপনি লাগাই দেবেন। লক যদি লাগাই দেন সেক্ষেত্রে আপনার এটা সুন্দর করে চলে আসবে। দেন আপনি এটা এখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর মোটরটা আপনি এখানে অফ করে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আপনার এই যে এটা একটা হাত সামনে দিয়ে টান দিয়ে খুলতে হবে, কিন্তু এটা সহজে খুলবে না, কারণ এই জায়গায় আপনার ভ্যাকুয়াম ক্রিয়েট করা আছে, রিলিজ করে দিতে হবে। এটা একটু ডানে বা বামে ঘুরাই দিয়ে পুশ করলে তাহলে আপনি সহজে এটা খুলবেন। খুললাম, দেন হচ্ছে আপনি আপনার এটা ডানে বামে ঘুরবে, কাজ করে নিয়ে জিনিসটা দিয়ে দুধটা ঢেলে দিলেন। এখন এর ভিতরে আপনার কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে আমাদের। এটা দিয়ে হচ্ছে আপনার এটা এক্সট্রা দিছে, এটা যদি কখনো সমস্যা হয় এটা এখানে লাগিয়ে দিলে হবে। এটা আর এটা যেটা দিচ্ছে, যদি 4টা বোর্ডের মধ্যে কোনো একটা সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এটা এভাবে লক দিলে বাকি 3টা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা আমি এখানে রাখলাম। আর এটা যেটা দিছে, যদি এটা ওয়াশ করার দরকার হয় ওয়াশ করবেন। আর লম্বাটা আপনার বরফ প্যাপ যদি ওয়াশ করে দেন বরফ প্যাপটা ওয়াশ করে দেন। এই আপনার এটার কাজ। মাঝে মধ্যে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি একটু ওয়াশ করবেন, বালতির মধ্যে কিছু গরম পানি নিয়ে মেশিন চালু করার পর যদি পুরোটা বসায় দেন, সে আপনার পানিটা টান দিয়ে এখানে আসবে, পাইপ টাইপ সবগুলো বসবে, তার পানিটা আপনি ফেলা দেবেন। এভাবে প্রত্যেকটা জায়গায় কাজ করবে। আমি শুরুতে যেটা বললাম যে লক দেওয়ার পরে মেশিন চালু করবে, কিন্তু যদি এমন হয় যে লক না দিয়ে মেশিন চালু করছেন তার কোনো সমস্যা নেই, চালু হওয়ার পরেও লকটা দিয়ে মিটারটা চেক করবেন। আমি একটা সারমর্ম টান দিই, ধারাবাহিকভাবে কী কী কাজগুলো করবেন। শুরুতে আপনারা ইলেকট্রিক লাইন একটা সকেট দিলেন, এখানে সকেট আছে, পাওয়ার প্লাগটা দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আপনি লকটা দিয়ে দিলেন। লক দেওয়ার পর আপনি ঢাকনাটা ভালো করে লাগাইলেন। ঢাকনা লাগানোর পর আপনি মোটরটা এক পজিশনে দিয়ে চালু করবেন। চালু করার পর এখানে আপনি খেয়াল করবেন যে গ্রিন সিগন্যালের মধ্যে কাগজটা নড়ে দিন। যদি নড়ে তাহলে আপনার ঠিক আছে, আপনি একটা গ্রহণ করতে পারবেন। গ্রহণের জন্য এটা হাতে নিবেন, যান এটা আপনি কাছাকাছি গিয়ে এই ভেটরটা ডাউন করে দিবেন, টানা শুরু করবেন, দিবেন, দুধের মধ্যে আসতে যাবে, দুধ ছাড়বে। তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে দুধ যাচ্ছে। দুধ যাওয়া শেষ হয়ে গেলে আপনি বোর্ডের থাকা অবস্থায় হাতের একটা সাপোর্ট দিয়ে এই লকটা আবার দিয়ে দিবেন, এখানে রাখবেন। এখানে রাখার পর
এটা আপনি বন্ধ করবেন। বন্ধ করার পর ভ্যাকুয়ামটা রিলিজ করে দিবেন। রিলিজ করে দিয়ে আপনি এটা টান দিবেন, টান দিবেন, যতটা খুলবে এটা নিয়ে পরবর্তী কাজ আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখাচ্ছি।